তো গাইস আমরা চলে গেছিলাম বকখালি, আর তোমাদের সামনে কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি। ব্লগ করবো বলে ভাবিনি, তাও কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো ভিডিওটা দেখতে থাকো, আর কিছু কিছু কথা বলবো ভিডিওটা শেষে। ভিডিওটা দেখতে থাকো, তবে বলছি। তো বেসিক্যালি টাইটেল ট্রেলার সামনে থেকে পুরোটাই বুঝে গেছে আজকে আমরা এসেছি বকখালি। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমি পুরো খেলেই গেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। আগে হোটেলে গিয়ে কিছু করবো, তো বিকেলে তোমার সাথে কথা হচ্ছে। চলো, আর অলরেডি আমরা হোটেল বুক করে ফেলেছি। হোটেলে গিয়ে হোটেলটা তোমাদের দেখাবো, আর হোটেলের নাম্বার ডিসক্রিপশনে রয়েছে। আহা কেমনে রাখি বাঁধিয়া বাঁধিয়া এই মোহনের পাখি বাঁধিয়া 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 আহা কেমনে রাখি বাঁধিয়া এই মোহনের পাখি বাঁধিয়া তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরান্তায় চলিয়া রে পরান্তায় চলিয়া রে। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হোটেলে চলে এসেছি। আর হোটেলে মানে জায়গা ফাঁকা ভালোই রয়েছে, বাথরুমটা এরকম রয়েছে দেখতে পাচ্ছ। আর এখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে, বিকজ প্রচুর টায়ার্ড হয়ে রয়েছি আমরা। আর এখানে এটা নন এসি 450 টাকা, 550 টাকা, সরি 550 টাকা। আর যে আগে আসতে হলে 200 টাকা বা 300 টাকা অ্যাডভান্স করতে হয়। ঠিক আছে, এদিকটা দিয়ে আমরা একটু বিচের দিকে যাচ্ছি, তোমাদের বিচটা একটু শেয়ার করে দিচ্ছি, মানে সমুদ্রটা। আর যদি এখন নামতে দেয় নামবো, না মানে যদি না নামতে দেয় তো কালকে সকালেই নামবো। আর এদিকে সোজা রাস্তা 5-10 মিনিট লাগবে, বললে 5-10 মিনিট 3-4 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। আর এদিকে এরকম মনে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ওই রাস্তা থেকে মনে হচ্ছে। আমরা এখন এই জায়গাটা রয়েছে, ঢেউ হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ। হাওয়াটা যা মারছে, শো শো আওয়াজ তোমরা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ। ভাই ঢেউ আস্তে আস্তে, ভাই ঢেউ আস্তে আস্তে আসছে, ওই দেখ ওই দিকটা দেখ। এইভাবে যাচ্ছে, আমিও জুতো হাতে নিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানাও, ও বলছে মানে সমুদ্র নাকি জোয়ার ভাটা। আমি শুনেছি গঙ্গায় বাঁধ, মানে বাঁধ আসে যায়, বাঁধের জন্য বাঁধ মানে ভাঙে করতে যাই হোক। আমি বাপের জন্য ফার্স্ট টাইম শুনলাম নাকি সমুদ্র জোয়ার ভাটাটায় সমো 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 করে চারিদিকে আওয়াজ আসছে। তোমরা যদি আসতে চাও ডিটেলস হোটেলে সব কিছু রয়েছে। এখানে বালি শক্ত হয়ে গেছে, মানে যত সামনে হাওয়ার আওয়াজ বাড়ছে, হাওয়ার সুন্দর বাড়ছে, সম করে আওয়াজ। এখন পুরো আমরা সামনে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমরা এখন হোটেলে ব্যাক চলে এসেছি। আর এখন আমরা খেলা দেখবো আজকে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল। তোমরা সবাই জানো T20 ওয়ার্ল্ড কাপে। আর আমাদের সবার আশা ইন্ডিয়া কাপটা কোটি কোটি ইন্ডিয়ার করে ফেলছে। যাই হোক, কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো ক্যামেরা অফ করছি, চলো গুড নাইট, টাটা। ওকে, এই মেমোরিজটা আমাদের মনে থাকবে, বকখালিতে ঘুরতে এসে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। Getting that one, but this time I'm just feeling that I have to do something for India, something good for India, and finally I did it. I'm feeling so proud.
The team has been part of so many finals. What did you do when this happened today? I'm trying to keep it simple. I'm not thinking about anything. विजेता वही जो हार न माने, विश्व विजेता वो जो दुनिया के सामने अड़ जाए। ये टीम इंडिया अड़ी है, ये टीम इंडिया लड़ी है। ये खिताब सबसे बड़ा है, भारतीय क्रिकेट के इतिहास में नया कोहिनूर चढ़ा है। ये जश्न की रात है, ये सेलिब्रेशन का वक्त है। 13 साल का वो लंबा इंतजार बिल्कुल वनवास की तरह, पिछले 12 महीनों में तीसरा आईसीसी फाइनल टीम इंडिया का। তো গাইস ব্যাপারটা হচ্ছে কালকে ইন্ডিয়া জিতার খুশিতে আমরা অনেকক্ষণ জাগাচ্ছিলাম, প্রায় 11:30 অবধি ঘুরেছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম। আর কী হয়েছে তোর, কী হয়েছে, ব্যাপারটা কী হয়েছে? একবার আদর করে দিয়েছি, ও পেছন চাচ্ছে না আমাদের। যাই হোক, এবার আজকে সকালে টুথব্রাশ আনতে ভুলে গেছিলাম, টুথপেস্ট এটা আনতে এসেছি, আর আমি গামছা আনতেও ভুলে গেছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন এখানে তো গামছা নিতে এসেছি। চলো আজকে রুম থেকে বেরিয়ে যাবো আমরা, প্রায় 4:30 সময় রওনা দেবো। তার জন্য আবার আজকে হোটেলে আমাদের সাথে স্ক্যাম করে দিল অ্যাকচুয়ালি, মানে 550 টাকা দিয়ে আমরা 3 জন ঢুকলাম, আর বলছে 10টার সময় নতুন করে হোটেল ভাড়া দিতে হবে। যাই হোক, ভাড়া দিতেই হবে, আমাদের কিছু করার নেই। আর এখানে গামছা কোথায় পাবো দেখি। তো বেসিক্যালি ব্রাশ করে ফ্রেশ হয়ে গামছা নিয়ে এসে আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে 3 জন মিলে খাবার খেতে, সকালের খাবারটা খেতে। আর আমাদের হোটেল থেকে প্রায় খাবারের দোকান ছিল হেঁটে 5 মিনিট। তো ওর জন্য আমি টাইম ল্যাপসে ভিডিওটা শ্যুট করেছিলাম, 5 মিনিট তো রাখা অসম্ভব ক্যামেরার মাঝখানে, তাই আমি টাইম ল্যাপসে ভিডিওটা শ্যুট করি। তারপর গাইস আমরা হাঁটতে হাঁটতে হোটেলের ভেতরে চলে যাই। হোটেলের ভেতরটা হচ্ছে এরকম, খাওয়ার দাওয়ারও প্রায় ভালোই ছিল, কিন্তু হোটেলে ছিল না কারেন্ট। এটাই সব থেকে বড় দুঃখের বিষয় লাগছিল। মারাত্মক গরম, মেঘলা ওয়েদার। তো কী হয়েছে তোমাদের ক্যামেরা ক্যাপচার করে পুরোটা দেখিয়ে নিচ্ছিলাম, বিকজ খাওয়ার দাওয়ারও ভালো ছিল হোটেলটায়। আর কষ্টের বিষয় ডেডিকেটেড ফিল করছিলাম, কারেন্ট ছিল না, এইটাই। তারপর গেছে আমরা চলে গেছিলাম বিচে, সমুদ্রের ধারে স্নান করতে, এনজয় করতে। আর আমাদের এনজয়মেন্ট একটু তোমরা দেখো আর ফিল করো, আর তোমরা যদি কেউ আসো তোমরাও মজা করবে। এইটার পেছনে দাঁড়া দেখি, কিভাবে দাঁড়িয়ে আছে দেখ, তাহলে এক করে নেবো না।
বড় বড় ঢেউ আসছে, আমি এরকম উঠে যাচ্ছি। তোকে ব্যাপারটা হচ্ছে আমরা এখন ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ রুমে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি যাই হোক। আর আজকে আমরা 4:30 নাগাদ আমরা রুম ছেড়ে দেবো, বাড়ির দিকে যাবো। বিকজ বাড়িতে মা বাবা গার্জিয়ান অনেক টেনশন করছে। আর এখানে আমরা একটু মানে রেডি ফেডি হবো এখন। আর ভাইয়ের কাছে স্নান করতে আমরাও স্নান করে বেরোলাম চুলপুর বেলা। তো গাইস আমরা টোটোতে উঠে এবার রওনা দিয়েছিলাম বাড়ির দিকে, মানে নামখানা স্টেশন যাচ্ছি। আর নামখানা স্টেশন থেকে আর ডিরেক্ট যাবো শিয়ালদা স্টেশন, তারপর দেন শিয়ালদা থেকে হালিশহর আমাদের ডেস্টিনেশন। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস প্রথমত হোটেল আমাদের সাথে স্ক্যাম করেছে, মানে 500 টাকা। আমরা বকখালিতে গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে 4:30 5:30 6:30 এরকম টাইমে। আর বলছিল পরের দিন সকালে হোটেল ছাড়তে হবে, এরকম একটা বিষয় ছিল। ব্যাপারটা হচ্ছে যখন আমরা বকখালি গেছি সমুদ্রে স্নান না করলে কোনো বিষয়, মানে ওইটা স্নান করতে আর কি সব বলছি। ওরা মানে হোটেলের সবকটা ম্যানেজারই, মানে হোটেলের সবকটা ম্যানেজারই ওইখানকার ওরা প্ল্যান করে রাখে আগের দিন ঢুকে 10টার মধ্যে ঘর ছাড়তে হলো। আর 10টার সময় স্নানের টাইম, তোমরা সবাই করে জানো বাঙালি মানে হিন্দুদের 10টার সময় স্নানের টাইম। ওইখানে আমাদের ডবল হোটেল ভাড়া দিতে হয়েছে, আমরা একটা নাইট স্টে করেছি। দেন নেক্সট দিন আমরা 10টার সময় আবার 500 টাকা দিয়ে হোটেল ভাড়া দিয়েছি, তারপর সমুদ্রে স্নান করতে গেছি, ভিডিওতে দেখেছি। আর তখন স্নান ফান করে এসে কিছুক্ষণ পর আমরা রওনা দিয়েছি, দুপুর 2:30 3:30 নাগাদ আমরা রওনা দিয়েছি এখান থেকে। মানে 3-4 ঘন্টার জন্য হোটেল ভাড়া দিতে হয়েছে 500 টাকা। আমি বলবো বকখালি যে যাওয়ার প্ল্যান করছে, বকখালি হোটেল প্ল্যানিং খুব বাজে। একটু বেশি টাকা দিয়ে গেলে দীঘা যাও, পুরী যাও, মৌসুমী আইল্যান্ড যাও, মন্দারমণি যাও, ঠিক আছে। বাট আমি বলবো বকখালি যাও না, আমি ট্রেনের মধ্যে বকখালিকে 7 দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ব্লগ অনেক কিছু আসছে। আর একটা নিউ সারপ্রাইজ ভিডিও আসছে 24 ঘন্টা হন্টেড প্লেস বা হন্টেড বাড়ি, মানে 12 ঘন্টা হন্টেড প্লেস বা হন্টেড বাড়ি। দেখতে থাকো, খুবই কন্টিনিউ। আর 900 সাবস্ক্রাইবের খুব কাছে আছি আমরা। সাবস্ক্রাইব করো, কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে। চলো টাটা, লাভ ইউ অল।